এরপর এইচএস 2015 সালে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তোমাদের নতুন সিলেবাসে, সেটি মার্কস 2 এর জন্য আসতে পারে। প্রশ্নটি হলো, যদি এ ভেক্টর এবং বি ভেক্টর এমন দুটি ভেক্টর যে এ ভেক্টরের মড ইকুয়াল টু 2, বি ভেক্টরের মড ইকুয়াল টু 3 এবং এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 4, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মড তার মান আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রেও আমরা প্রথমে একটি ফর্মুলা বা সূত্র জেনে নেব। প্রথমেই জানবো এ ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার। 2 নম্বরে দেখো আমরা লিখতে পারবো মড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে আমার মড এ ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টর তার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, মড এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখবো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু, দেখো কি লিখতে পারবো, অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে আমরা কি পাবো। দেখো খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে, এক্ষেত্রে বীজগণিতের কোন ফর্মুলা প্রয়োগ করতে পারবো। এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ারের ক্ষেত্রে আমরা বীজগণিতের এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর সূত্র প্রয়োগ করতে পারবো। যে কোনো ভেক্টরের ক্ষেত্রে যদি বীজগণিতের ফর্মুলা পড়ে তাহলে সেটি তুমি প্রয়োগ করতে পারবে, কিন্তু সেটি ভেক্টর দিয়ে লিখবে এবং কোথাও যদি এ বি টার্ম পাও, অর্থাৎ সেক্ষেত্রে লিখবে এ ভেক্টর বি ভেক্টর তাদের মাঝে ডট দেবে। তাহলে দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে প্রথমে পাবো এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, এই যে এ বি টার্ম পেয়েছি তার মাঝে আমি ডট দিয়েছি, তুমি যদি এখানে ডটটি না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, প্লাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু এ ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি যে মড এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু যা আছে তাই লিখলাম আমরা, প্লাস বি ভেক্টর তার স্কোয়ার মানে আমরা লিখতে পারি মড বি ভেক্টর তার স্কোয়ার। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি। অ্যান্সার, আমাকে প্রথমে যার মান নির্ণয় করতে বলেছে সেটি লিখলাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মড। এবার দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মড এর কোনো ফর্মুলা আমাদের জানা নেই, কিন্তু যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মডের উপর আমি একটি স্কোয়ার দিয়ে দিই তাহলে দেখো এর ফর্মুলা আমার জানা আছে। তাহলে স্কোয়ারটি কেন দিলাম, কারণ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মডের কোনো ফর্মুলা আমার নেই, তাই আমি মাথা স্কোয়ারটি দিয়ে দিলাম। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, একটু আগে শিখলাম যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো মড এ ভেক্টর তার স্কোয়ার মাইনাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার ইকুয়াল টু, এবার দেখো মড এ ভেক্টর এর মান হচ্ছে 2, তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এবার দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর এর মান হচ্ছে 4, তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আমরা পাবো হচ্ছে 2 ইন্টু 4 প্লাস মড বি ভেক্টর এর মান হচ্ছে 3, আমরা যদি এখানে বসাই তাহলে পাবো আমরা প্লাস 3 স্কোয়ার। চলো নেক্সট পেজে এটা শুধু ক্যালকুলেশন করবো। ইমপ্লাইজ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মড স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো 4 মাইনাস 8 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর মড ইকুয়াল টু √5, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।